শীত মানেই কিন্তু নানা রকম পিঠার আমেজ। শীতে পিঠা না খেলে কি হয় বলেন? তাই আজ খুব ইচ্ছা করছিল দুধ চিতই পিঠা বানাবো। তাই পারি আর না পারি সাহস করে ট্রাই করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পপি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ প্রথমবারের মতো চিতই পিঠা বানিয়ে দেখলাম যে অনেক ভালো হয়েছে। পিঠাগুলো বানানোর পর অগ্নিলা খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে চাচ্ছিল, তাই ওকে খেতে দিয়েছিলাম। ও খেয়ে অনেক ভালো বলছিল, আর ওর আব্বু খেয়ে তো অনেক প্রশংসা শুরু করে দিয়েছিল। আমি যদি কোনো কিছু কষ্ট করে রান্না করি আর তার প্রশংসা যদি স্বামী সন্তানের মুখ থেকে শুনতে পাই, তাহলে কিন্তু কষ্টটা মনে হয় একদমই বৃথা যায়নি। পিঠা খাওয়ার জন্য কিন্তু আজ হাঁসের মাংসও রান্না করেছিলাম, কারণ চিতই পিঠার সঙ্গে গরুর মাংস ও হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। আমিও কিন্তু ওদের সাথে ডায়েট করা বাদ দিয়ে দিয়েছি। এভাবে ওদের দুজনের পাল্লায় পড়ে আমারও কিন্তু ওদের সঙ্গে অনেক ধরনের খাবার খাওয়া হয়ে যাচ্ছে, সাথে আমার ওয়েট গেইন হচ্ছে। কিন্তু কি আর করা, বাইরে কিন্তু এত শীত পড়েছে, জিমে যাওয়ার ইচ্ছা থাকলেও হয়ে উঠছে না। ইনশাল্লাহ অগ্নিলার স্কুল খোলার পর আবারও প্রপারলি জিম আর ডায়েট শুরু করব। আমি কিভাবে দুধ চিতই পিঠাটা বানিয়েছি সেটা সংক্ষেপে আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি এখানে সর্বপ্রথম পিঠাগুলো বানিয়ে যেগুলো ভিজাবো সেগুলো আলাদা করে রেখেছি। তারপর এখানে নিয়েছি খেজুরের গুড়। গুড়টা আস্ত থাকার কারণে গুড়টা কিন্তু আমি এভাবে ভেঙে নিয়েছি। তার সঙ্গে আমি কিন্তু নিয়েছিলাম খাঁটি গরুর দুধ। এই দুধটা কিন্তু আমি ভালোভাবে জাল করে রেখেছিলাম। সেখান থেকে কিন্তু সামান্য একটু দুধ দিয়ে খেজুরের গুড়টা জ্বালিয়ে নিয়েছি। সেই গুড়টা আমি পিঠার উপর ঢেলে দিয়েছি, পরে দুধ ঢেলে দিয়েছি। এগুলো সবকিছু গরম অবস্থায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা নারিকেল কোড়াও দিতে পারেন এর সাথে, তবে আমি আজ বাদাম দিয়ে দিয়েছি। আমার কাছে বাদাম দিলে অন্যরকম একটা স্বাদ লাগে। আমার পিঠা মাত্র 2 ঘন্টার ভিতর সফট ও খাবারের উপযুক্ত হয়ে উঠেছিল। দেখতেই পারছেন আমার পিঠাটা কতটা সফট হয়ে গিয়েছে। আমার মাকে দেখেছি, মা যখন পিঠা বানাতো রাত্রে বানিয়ে পিঠাটা ভিজাতো এবং সকালবেলা পিঠাটা সফট হয়ে গেলে আমাদের খেতে দিত। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, মাত্র 2 ঘন্টার ভিতর পিঠাটা কিন্তু ভিজে অনেকটা সফট হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তার পাশাপাশি কিন্তু আজ আমি রুটিও বানিয়েছিলাম। পিঠা আর রুটি দিয়ে আমরা সবাই একসঙ্গে হাঁসের মাংসটা ট্রাই করব। তাই ভাবছি আজ নিচেই বসেই খাবো। তো যেমন চিন্তা তেমন কাজ, আমরা নিচেই বসে গিয়েছিলাম খেতে। চিতই পিঠা আর হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগছিল। তবে নিজে বানিয়েছি বলে এটা ভাববেন না যে নিজের প্রশংসা নিজে করছি। আসলেই কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল। পরিবারের সবাইকে নিয়ে এভাবে নিচে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা। শীতকালে এভাবে চিতই পিঠা আর হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।